হিজলার বিয়ে ও বাসরাত দেখে নিন পুরো ভিডিওটা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। একটু জোরে কথা বলবেন। আমি অনেক ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনি প্রথম পর্বতে বলেছেন যে কারণ বাজার যখন টাকা কালেকশন করার জন্য এসেছেন তখন একজনকে ভালো লেগেছে, ফোন নাম্বার দিয়েছেন। তারপরে কি কি ঘটেছিল আপনার সাথে? তারপর ছেলেটার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় 6 মাস ধরে ওনার সঙ্গে রিলেশন হলো, কথা বললাম, এদিকে সেদিকে ঘুরতে গেলাম, জিয়া উদ্যান, সংসদ ভবন, সব জায়গাতে ঘুরছি, বেড়াইছি, এবং কি ফ্যান্টাসিতেও গেছি। ফ্যান্টাসিতে গেছে? হ্যাঁ, ফ্যান্টাসি গেম হয়ে গেছি। খুব রোমান্টিক গল্প। আচ্ছা, তখনকার গল্পগুলো শুনি আমি। কষ্টের ভালো লাগার। এখন তো কষ্ট লাগতেছে নাকি? এখন তো একটু কষ্ট লাগছে। আচ্ছা, তখনকার ভালো লাগাটা বলি। হ্যাঁ। তো তখন উনি আমাকে নিয়ে ঘুরতে যাইতো, বেড়াইতে যাইতো, এখানে সেখানে, সিনেমা হল, সব জায়গাতে যাইতাম। যাওয়ার পরে আস্তে আস্তে রিলেশন হলো, দীর্ঘ 5-6 মাস ধরে প্রেম হলো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবই ঠিকঠাকই ছিল। আর 5টা মানুষ স্বাভাবিক মানুষের মতো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ঘুরে বেড়াই সেভাবেই। শুধু ঘোরাফেরা নাকি অন্য কিছু? না, অন্য কিছু সেরকম কিছু না। মানে আমি তো নিজেকে মেয়ে মনে করি। না, আমি তো সেটাই বলছি। হ্যাঁ, তারপর এভাবে হঠাৎ করে তো 2-1 দিনের পরিচয়, মানে 6 মাস হোক, তারপরে পরিচিত, এমন কিছু করা তো সম্ভব না। তারপরে আস্তে আস্তে সম্পর্ক গভীর হলো। গভীর হওয়ার পরে ও একদিনকে আমাকে বললো, প্রপোজ করলো যে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, আমি তখন বললাম যে তুমি আমাকে বিয়ে করবা। তোমার কয় মাস পরে? 6 মাস পরে। 6 মাস পরে। এই 6 মাসের ভিতরে কি আপনাদের ধরেন দেখা গেছে আপনি নিজেকে যেহেতু মেয়ে ভাবেন, কি আপনাদের ভিতরে কোনো সেক্সুয়াল কোনো কিছু হয়েছে কিনা? না, সেক্সুয়াল বলতে আমাকে একটু চুমা টাপড় দিচ্ছে, শুধু চুমা দিচ্ছে? হ্যাঁ, লিপ কিস করছে, চুমা দিচ্ছে, এই পর্যন্তই সীমিত। এটা কি বাসাতে না কি পার্কে কোথাও ঘুরতে গেলে? বাসায় তো, আমার বাসাতে এইভাবে তো আসা যেত না, যেহেতু আমি গুরুর সঙ্গে থাকতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার সঙ্গে বাসায় এভাবে খোলামেলা ভাবে কিছু করা। আচ্ছা, তারপরে তো এইদিকে পার্কে টাকে ঘুরতে গেলে একটু চুমা টুমা দিত, এই পর্যন্ত সীমিত। আচ্ছা, তারপরে এইভাবে করতে করতে আমাকে একদিন বললো যে দেখো আপন, আমি তোমাকে বিয়ে করতে চাই। তা আমি বললাম তুমি আমাকে বিয়ে করবা, এটা তো সমাজ মানবে না। আচ্ছা, আমাকে বললো সমাজ কে কি বললো ওটা আমার কিছু যায় আসে না, আমি ঠিক, সারা পৃথিবী ঠিক। আচ্ছা, তারপরে আমাকে বিয়ে করলো। বিয়ে হয়েছে কিভাবে? বিয়েটা কাজী অফিসে গেছি, কাজী অফিসে গিয়ে এই তো ফার্ম গেটে। আচ্ছা, কাজী কি হিসাবে আপনাকে বিয়ে করেছে? কাজী আমাকে মেয়ে হিসাবে বিয়ে করেছে। আচ্ছা, কি ধরনের বিয়ে হয়েছে? কাবিন হয়েছে কত? কাবিন 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে। 5 লাখ টাকা কাবিন? হ্যাঁ, 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হলো। মানে আর 5টা স্বাভাবিক মানুষ যেভাবে বিয়ে হয় সেভাবে। মানে এমনি আপনার পক্ষের কোনো লোক ছিল? আমার পক্ষের লোক ছিল, আমার পক্ষে সাক্ষী ছিল, ওর পক্ষে সাক্ষী ছিল, ওর বন্ধু বান্ধব ছিল। আচ্ছা, আমার মানে মেয়েদেরকে দিয়ে তো কিছু হয় না, মানে হিজড়াদেরকে ছিল না। আমার গার্জিয়ান বলতে আমার গুরুর স্বামীরা ছিল, গুরুর হাজব্যান্ড ছিল, আর আমার এক বান্ধবীর হাজব্যান্ড ছিল আমার পক্ষ থেকে। ওর পক্ষ থেকে ওর 2টা বন্ধু ছিল। আচ্ছা, তারপর এভাবে কাজী অফিসে যাওয়ার পরে বিয়ে হলো, বেশ সুন্দর। বিয়ে হওয়ার পরে কোথায়? বিয়ে হওয়ার পরে আমি তখন আমার গুরুকে বললাম, মা এরকম এরকম একটা ছেলে আমার ভালো লাগে, ভালোবাসে। গুরুকে তো আগে বলছি, তা অবশ্য বিয়ের আগে গুরুকে পারমিশন নিয়েই নিছিলাম। তখন আমার গুরুরা ওকে দেখছে, দেখার পরে গুরুরাও পছন্দ করছে। হয়তো বা সে ছিল কালো, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে। কালোই তো জগতের আলো, সেটা একটু কালো। কিন্তু তারপর গুরু বললো, মা যেহেতু তুমি ভালোবাসো, তুমি সংসার করবা, আমি তো আর করবো না। তো গুরুরা সম্মতি ছিল, গুরুরা মত দেওয়ার পরে তো বিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে বিয়ে করেছেন? বিয়ে করার পরে আমি আলাদা ঘর নিলাম। কোথায় ঘর নিছেন? তেজগাঁও স্টেশনের পাশে। স্টেশনের পাশে? হ্যাঁ, আলাদা ঘর নিলাম। নেওয়ার পরে সুন্দর ছোট্ট একটা খাট, একটা ওয়ার্ড্রোব, একটা মানে ছোট সংসার যাকে বলে, ছোট একটা সংসার পাতলাম। তারপরে ওকে নিয়ে থাকলাম। মানে বাসর ঘর হয়েছে? বাসর ঘর বলতে হ্যাঁ, সেই গল্পটা শুনি, কারণ এত আকর্ষণ। হ্যাঁ, তারপরে বাসর ঘর, সেটা একটু আমরা শুনতে চাচ্ছি। মানে প্রথম দিনের অভিজ্ঞতা। প্রথম দিন বলতে হ্যাঁ, বিয়ে পরে তো আমার বান্ধবীরা সবাই সুন্দর ফুল টুল দিয়ে বাসর ঘর সাজাইছে, রান্না বান্না করছে, মাংস পোলাও। আচ্ছা, অবশ্য টাকা কিন্তু আমারই। আচ্ছা, মানে যা কিছু টাকা আমার। আচ্ছা, যতই বড় অ্যারেঞ্জমেন্ট করুক, টাকা কিন্তু আমার। আচ্ছা, তারপরে হ্যাঁ, পরে সুন্দর করে বাসর ঘর সাজাইছে। সাজানোর পরে আমি বেশ সুন্দর লাল শাড়ি ও পাঞ্জাবি পাজামা পরছে, পরার পর বেশ সুন্দর মাশাআল্লাহ। আর 5টা মানুষের মধ্যে বেশ সুন্দর সংসার হইলো। না, আমি বাসর ঘরের কথাটা সব কথা থেকে ভেঙে বলা যায় না। না, তারপরে প্রথম দিনে এত দিনের আকর্ষণের পরে মানে ভালো লাগাটা কেমন ছিল সেদিনকার রাতটা? সেদিনকার রাত জানি না কার জীবনে কি হয়, কিন্তু আমার জীবনে যে ফার্স্ট,
আমি অনেক আচ্ছা সেদিনই আপনার জীবনে ফার্স্ট, হ্যাঁ সেদিন আমার জীবনে আচ্ছা ফার্স্ট অভিজ্ঞতাটা একটু বলেন। ফার্স্ট অভিজ্ঞতা বলতে আমি তো লজ্জায় চুপটি মারি শুয়ে আছি, অন্যদিকে মুখ দিয়ে হ্যাঁ শুয়ে আছি। পরে আমার জোর জবরদস্তি ঠাসে ধরলো, আচ্ছা কিস করতেছে এদিকে সেদিকে, বুঝেনি তো, হ্যাঁ হাতাহাতি নাড়াছাড়া। হ্যাঁ। পরে আমি আর কি করব, পরে সবাই যেরকম আমি সব বেশ সুন্দর মুখের উপর একটা গামছা দিয়ে, মানে আমার অন্যটা দিয়ে মুখের উপরে দিয়ে শুয়ে আছি। তখন কি আপনার এই যে শারীরিক পরিবর্তনটা হয়ে গেছে নাকি? এই যে দেখা গেছে এখন আপনি যেমন হয়ে গেছেন, বা তখন কি আস্তে আস্তে হ্যাঁ শারীরিক তখন আমি পরিবর্তন হ্যাঁ হয়েছে? হ্যাঁ পরিবর্তন তো, শারীরিক পরিবর্তন তো সবারই হয়, আচ্ছা আমারও হয়েছে। আমারও মেয়েদের মতো সবকিছু আমাকে দেখে হয়তো বা আপনি কি মনে করতেছেন আমি বলতে পারবো না, এবং আর 5টা হিজড়ার সঙ্গে আমার তুলনা করলে ভুল হবে। কারণ কি? কারণ কি আমি জন্মগত এরকম, আচ্ছা ফ্যামিলি থেকে আমি ছোটবেলা থেকে এরকম। হ্যাঁ মানে মানে একজন নারীর ভিতরে যা আছে আপনার যা ভিতরে তা আছে আছে? আমার ভিতরে তাই আছে। কি আছে আপনার ভিতরে? যেমন একটা মেয়ের ভিতরে বেস্ট থাকে একটা মহিলা সাধারণত, আচ্ছা তারপরে নিচে সেক্সুয়াল জায়গা, আমারও সব একই রকম। আচ্ছা আপনি কোনো সার্জারি করার নেই? না না আমি কোনো সার্জারি করি মানে আপনি একদম আমার মানে আমার জন্মগত ছোটবেলা থেকে আমি এরকম। আচ্ছা তারপরে তারপরে এই তো বেশ সুন্দর। আমার তো মনে করেন সমস্যা একটাই, আমার জরায়ু নাই। আচ্ছা হিজড়া 2 প্রকার, আচ্ছা একটা হলো ছেলে হিজড়া, একটা মেয়ে হিজড়া। একটা ছেলে হিজড়া, একটা মেয়ে ছেলে হিজড়া আচ্ছা, বলতে দেখবেন অনেক হিজড়াদের শেপ করে, আচ্ছা। মুখে দাড়ি টাড়ি উঠে, হ্যাঁ। কিন্তু আমার স্কিনে কোনো দাড়ি নাই। আচ্ছা আচ্ছা। আমার মুখে এটা তো কখনো জানতাম দাড়ি না। আচ্ছা মানে এই হিজড়ার 2 প্রকার, একটা ছেলে একটা মেয়ে। ছেলে একটা মেয়ে। ছেলে হিজড়া বলতে যে ধরেন যে প্যান্ট শার্ট পরে, তারপর লুঙ্গির উপরে অনেকেই মেলে মেলে হাঁটা চলা করে, অনেকে শেপ করে, দেখবেন অনেক দাড়ি ওঠে, মানে আপনার মতো প্রায়। আচ্ছা। মানে আপনাকে আমি এভাবে বলি, আমার দাড়ির কথা ও শুনবো। দাড়ি আমার মত। হ্যাঁ হ্যাঁ দাড়ির আচ্ছা, কথা আচ্ছা, বলছি। আচ্ছা। আপনি যে মিন করবেন যে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, এটা না, না। কিন্তু না। আচ্ছা। আমার কাছে দাড়ি উঠে, যেমন আপনার দাড়ি উঠছে, হ্যাঁ ওরা শেপ করে, কিন্তু আমি কখনো আজও পর্যন্ত শেপ টেপ করি না। আচ্ছা তারপরে তো এরকম আমার তো ছোটবেলা থেকে এরকম মেয়েদের মতো সবকিছু আমার বেস্ট। হয়তো বা আগে এখন একটু বড়, তখন একটু ছোটই ছিল। আচ্ছা শুনবো, বড় হওয়ার গল্প শুনবো। আচ্ছা তারপরে তারপরে এরকম বাসরঘর হলো, তারপরে আমাকে অনেক জড়াজড়ি করতেছে, কিস টিস করতেছে, আদর করতেছে, এক কথা আদর করতেছে। আচ্ছা তা আমি আর কি করব, এখন দুটো চুম্বক আর লোহা যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু আকর্ষণে একাই ওরা এক হয়ে যায়, আচ্ছা এক হয়ে যায় না? আচ্ছা এরকম আমাকে মানে আদর মেয়ে করার পরে, কিস টিস করার পরে আমি কি করব, আমি তো মেয়ে, আমার ভিতরে তো চাহিদা থাকতে পারে, শারীরিক চাওয়া পাওয়া তো আমার ভিতরেও আছে। আচ্ছা তারপরে আমি আমাকে বেশ সুন্দর যা করা লাগে বাসর ঘরে যেটা করে সাধারণত মানুষ, সেটাই হলো। আচ্ছা তারপরে সব কথা তো ভেঙে বলতে হয় না, কিছু না, না। কথা কিন্তু আর বুঝে নিতে হয়। আচ্ছা বুঝে নিবে, দর্শকেরাও বুঝে নিবে অবশ্যই। আচ্ছা তারপরে আমাকে আর সকাল হইলো, হওয়ার পর আমার বান্ধবীরা সবাই মিলে আমাকে গোসল টোসল করাই দিল। আচ্ছা গোসল টোসল করানোর পরে বেশ আস্তে আস্তে দিনগুলো ভালোই কাটলো। দীর্ঘ 5-7 বছর গেল। 5-7 বছর আমার সংসার? 8 বছর সংসার, আমার লাইফ সংসার জীবনটা দীর্ঘ 8টা বছর। শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে? শ্বশুরবাড়ি আমার ফ্যামিলিতে আল্লাহর রহমত, ওদের ফ্যামিলিতে কিন্তু ওরা সবাই অনেক ভালো, আচ্ছা সবাই অনেক শুনি ভালো। এই 8 বছর কোথায় কোথায় যাওয়া হয়েছে বা কি? 8 বছরে আমরা সংসার করছি ঠিকই, কিন্তু কোথাও আমরা কোথাও হানিমুন করতে যাইনি। আচ্ছা কোথায় হানিমুন করতে না না যাওয়া? কোথাও হানিমুন করতে যাইনি, যেহেতু ছেলেটা কারণ বাজারে ব্যবসা করে, আচ্ছা ওরা অতটাই ও মান ইজ্জত আছে, সবার কিন্তু ইজ্জতের ভয় আছে। আচ্ছা, ইজ্জতের সঙ্গে যত ভালো রিলেশন থাকুক, তারপরেও কিন্তু অনেকেই কিন্তু ফেস হইতে চায় না। আচ্ছা আচ্ছা তারপরে তো আমি ওর ফ্যামিলি থেকে আমাকে মেনে নিছিল, আচ্ছা ফ্যামিলি থেকে আমাকে মেনে নেওয়ার পরে কিন্তু আমাকে অনেকবার যেতে বলতে, কিন্তু আমি যাইনি, নিজের থেকে খারাপ লাগতো। মানে বাড়ি ছিল কোথায় তার? ওর বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়াতে? ঝিনাইদহে, ঝিনাইদহে। কালীগঞ্জ। আচ্ছা তারপর তারপরে আমি ওর সঙ্গে, ও আমাকে অনেকবারই বলছে ওর দেশে যাওয়ার জন্য, কিন্তু ও খুবই কম দেশে যাইতো, আমার দেশে বেশি ঈদ যখন একটা উৎসব থাকতো আমাদের দেশেও যাইতো। ওর বাড়ির এক কথায় বাড়ির প্রতি কোনো আকর্ষণ ছিল আচ্ছা না। তারপরে আস্তে আস্তে আমার মানে এমন একটা সম্পর্ক হয়ে গেল, মানে আমার ফ্যামিলির সঙ্গে ওর, আমার ফ্যামিলির সবাই ওকে ভালোবাসতো, আচ্ছা আচ্ছা আমার মা, আমার বোন, মানে আমাকে এক কথায় আমাকে যতটা ভালো না বাসতো আমার ফ্যামিলি, ওকে তার থেকে দ্বিগুণ বেশি ভালোবাসতো। আচ্ছা আচ্ছা কেন আমাকে গাইড দিত, ও আমার এখানে থাকতো। তারপরে আমার আপনি ওই হাজবেন্ড মানে যেই বাসাটা শুরু করছেন ওই বাসায় আছেন আর কি? হ্যাঁ। ছিলেন কি? ওই বাসাতে আচ্ছা ছিল। একটা জিনিস কি আপনি বললেন যে আপনার সবকিছু মেয়েদের মতন, মানে আপনি যে মানে এই যে 8 বছর সংসার করেছেন বা এর ভিতরে কি ধরেন দেখা গেছে মেয়েদের ভিতরে হলে আপনাকে সন্তান হওয়ার মতন সেই ধরনের? এটা তো আমি প্রথমেই কিছুক্ষণ আগে একটা বলছি যে আমার জরায়ু নাই। আচ্ছা আচ্ছা মেয়েদের যেমন জরায়ু থাকলে পরে বাচ্চা কাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে, আমার তো এটা নাই। আচ্ছা আচ্ছা তারপরে এই কারণে তো আমি থার্ড জেন্ডার হিজড়া। আচ্ছা তারপরে এটা নাই জন্যই তো। আচ্ছা
মানে আমি তো এমনি সবই তো বললাম, তো সেক্স টেক্স সবই তো সম্ভব, নাহলে 8টা বছর কিভাবে একটা পুরুষ একটা ইউজার সঙ্গে থাকে যদি সেক্সের জায়গায় না থাকে। আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে এখন 7-8 বছর যাওয়ার পরে ওনার কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা কেমন জানি সংসার থাকলে কিন্তু দু কথা লাগে, ঝগড়া হয়। হ্যাঁ। আমাদের সংসারে হতো সাধারণত ঝগড়া যে কোনো একটা বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে, এরকম করতে করতে ওনার কেমন জানি চেঞ্জ হয়ে গেল। দেশে গেল না, দেশে যাওয়ার পরে হয়তো বা কোনো মেয়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, যার কারণে ওনার চেঞ্জ হয়ে গেল। এরকম হয়তো আমাকে অনেক টর্চার করতো, মানে অত্যাচার করতো, আমাকে মারধর করতো। আচ্ছা মানে আমার কোনো জিনিস ওর ভালো লাগতো না, এক কথায় মানে সন্দেহ, ওর ভিতরে একটা সন্দেহ ছিল। সন্দেহ করতে কেন? রেখে অন্য ছেলে না, আমি এরকম কোনো কিছু করি নাই, কিন্তু ও হয়তো বা আমার থেকে যাইতে চাইতো, চলে যেতে চাইতো, যার কারণে। কারণ কি এটা? কারণ কি হয়তো বা এখন থাকছে, আমার ভিতরে কি আছে দেখছে, ছেলে মানুষের মন। কারণ আপনারা ছেলেরা তো অনেক ভালো, অনেক বড় আপনাদের ডিগ্রি আছে, যে এক একদিন এক একটা এরকম একটা ডিগ্রি আছে আপনাদের, মানে এটা ছেলেদের ডিগ্রি থাকে। কারণ আছে না, যে ধরেন যে একটা ভালো একটা মেয়ে, পরিপূর্ণ একটা মহিলা, আমার কথা বাদই দিলাম, একটা পরিপূর্ণ একটা মহিলা, একটা মেয়ে, তাকেও ফেলে কিন্তু অনেক সময় 2-3টা বাচ্চা হওয়ার পরে কিন্তু ছেলেরা চলে যায়। আচ্ছা, ছেলেরা চলে যায় না, তো এরকমই আর কি, আমাকে ফেলে চলে গেল, অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন হলো। কত বছর পরে? 8 বছর। 8 বছর পরে, মানে দীর্ঘ 8টা বছর পরে রিলেশন হলো অন্য একটা মেয়ের সঙ্গে। আচ্ছা, অন্য একটা মেয়ের সঙ্গে হয়তো বা ফোনে কথা বলে, মেসেজ করে। তো আমি তো আবার লেখাপড়া সম্পর্কে এতটা আমি আবার আগ্রহী না, কারণ যেহেতু আমি লেখাপড়া করছি খুবই কম। আচ্ছা সেক্ষেত্রে ও ইংরেজিতে মেসেজ করতো, আমি দেখতাম, কিন্তু আমি তো পড়তে পারতাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই মেসেজগুলো কিসের, তো ও আমাকে বলতো ওর ফোনটা নিয়ে যদি মেসেজ চেক করতাম। আচ্ছা, আমরা শুনবো সম্মানিত দর্শক শ্রোতা, 8 বছরের সংসার, তারপরে এরপরে আস্তে আস্তে সংসারে মানে একটা সন্দেহ থেকে কি ঘটেছিল সেই বিষয়টি নিয়ে আমরা পরে। উড়াদুরা মেনশন প্লেস।